কেন্দ্রের একটি জনপ্রিয় প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনা পাবেন ৫ লক্ষ টাকা। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মহিলাদের আত্মনির্ভর করার জন্য একাধিক প্রকল্পের সূচনা করেন। কেন্দ্র সরকারের এই রকমই জনপ্রিয় একটি প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। কেন্দ্র সরকারের এই যোজনার সুবিধা আপনি ব্যাংক এবং পোস্ট অফিসে পেয়ে যাবেন। কোনো ব্যক্তি যদি তার মেয়ের নামে সরকারের এই যোজনায় টাকা জমা করে, তাহলে মেয়ের বিয়ের সময় ওই ব্যক্তি ৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও এর মধ্য দিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনার সূচনা করেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে বিস্তারিত জানাবো। এই সুকন্যা সমৃদ্ধি যোজনা কি, এই যোজনার কি কি সুবিধা রয়েছে, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, আবেদন করবার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই সম্পূর্ণ বিষয়টি বুঝতে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দেবেন। প্রথমেই আসছি, সুকন্যা সমৃদ্ধি যোজনা কি। কেন্দ্র সরকার 2015 সালে 22শে জানুয়ারি সুকন্যা সমৃদ্ধি যোজনার সূচনা করেন। এই স্কিমে আপনি যদি আপনার মেয়ের নামে টাকা জমা করেন, তাহলে আপনার মেয়ের উচ্চ শিক্ষার সময় আর্থিক সহায়তা পাবেন এবং মেয়ের বিয়েতে সুদ সহ ফেরত পাবেন। এই প্রকল্পে আপনাকে আপনার কন্যা সন্তানের নামে প্রতি মাসে টাকা জমা করতে হবে এবং আপনার মেয়ের বিয়ের সময় আপনি সুদ সহ আপনার জমা টাকা ফেরত পাবেন এবং আপনার মেয়ের বয়স 18 বছর হলে তার উচ্চ শিক্ষার জন্য 50% টাকা তুলে নিতে পারবেন। কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে? সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের নাম শুনে বোঝা যাচ্ছে এটি কন্যা সন্তানদের জন্য স্কিম। কন্যার পিতামাতা তাদের কন্যা সন্তানের নামে এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারে। এক্ষেত্রে কন্যার বয়স অবশ্যই 10 বছরের মধ্যে হতে হবে। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভারতীয়রাই পাবে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, পরিবার পিছু সর্বোচ্চ 2টি অ্যাকাউন্ট খুলতে পারবেন, অর্থাৎ আপনি আপনার সর্বোচ্চ 2টি মেয়ের নামে এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে পারবেন। কত টাকা পাবেন? কেন্দ্র সরকারের এই প্রকল্পে আপনি আপনার মেয়ের নামে প্রতি বছর সর্বনিম্ন 250 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। এক্ষেত্রে আপনি প্রতি মাসে মাসে টাকা জমা করতে পারেন। 2024 সাল অনুযায়ী এই স্কিমের সুদের হার 8.20%। এখন প্রতি মাসে যদি আপনি 500 টাকা করে জমা করেন, তাহলে আপনি রিটার্ন পাবেন 2,87,285 টাকা। যদি আপনি 1000 টাকা করে প্রতি মাসে জমা করেন, তাহলে আপনি রিটার্ন পাবেন 5,74,570 টাকা। যদি আপনি 2000 টাকা করে জমা করেন, তাহলে আপনি রিটার্ন পাবেন 11,49,139 টাকা। যদি প্রতি মাসে আপনি 3000 টাকা করে জমা করেন, তাহলে আপনি কিন্তু রিটার্ন পাবেন 17,23,709 টাকা। যদি আপনি প্রতি মাসে 5000 টাকা করে জমা করেন, তাহলে আপনি রিটার্ন পাবেন 28,72,884 টাকা। এই প্রকল্পের জন্য প্রত্যেক মাসে যে আপনাকে 500 টাকা জমা করতে হবে এমনটা নয়, এটা কেবলমাত্র একটা হিসেব ক্যালকুলেট করে আপনাদেরকে বোঝাবার জন্য। এই সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে আপনি আপনার মেয়ের নামে প্রতি বছর সর্বনিম্ন 250 টাকা জমা করতে পারেন, অর্থাৎ এক বছরে আপনি 250 টাকা জমা করতে পারেন। 250 টাকা থেকে প্রত্যেক বছর শুরু, 250 টাকা থেকে শুরু করে আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। আপনি চাইলে বছরে জমা করতে পারেন কিংবা প্রত্যেক মাসে জমা করতে পারেন। এখন জানবো এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন। আপনি যে কোনো পোস্ট অফিস বা সরকার স্বীকৃত ব্যাংকে আপনার কন্যার নামে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। কেন্দ্র সরকারের এই প্রকল্পে আবেদন করবার জন্য আবেদনপত্র পূরণ করে ব্যাংকে বা পোস্ট অফিসে জমা করতে হবে। সুকন্যা সমৃদ্ধি যোজনার আবেদন ফর্ম আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইলে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে এই ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে আপনারা এই সুকন্যা সমৃদ্ধি যোজনার ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে আবেদন করবার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। সুকন্যা যোজনা প্রকল্পে আবেদন করবার জন্য যে যে নথি লাগবে সেগুলি হলো আবেদনপত্র, কন্যার জন্ম সার্টিফিকেট, অভিভাবকের পরিচয়পত্র যেমন আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা রেশন কার্ড কিংবা প্যান কার্ড, অভিভাবকের বাসস্থানের প্রমাণপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি। এই সমস্ত ডকুমেন্ট এবং এই আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে আপনার পোস্ট অফিস কিংবা সরকার স্বীকৃত কোনো ব্যাংকে
অ্যাকাউন্ট খুলে এই স্কিমের জন্য কিন্তু আবেদন করতে পারেন এবং এই স্কিমের সমস্ত সুবিধা আপনারা উপভোগ করতে পারবেন। কন্যা সন্তানদের আগামী ভবিষ্যতের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা একটি জনপ্রিয় প্রকল্প। অবশ্যই আপনারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করে শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। এটাই ছিল রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকের একটি ছোট্ট আপডেট। আমার এই ছোট্ট আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আজকের আপডেটটি এ পর্যন্ত। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।